চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার সবচেয়ে জনপ্রিয় পার্ক হচ্ছে এটা, যার নাম হচ্ছে মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। চাঁদপুর হাজীগঞ্জ ও রামগঞ্জবাসীদের জন্য সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই পার্কটি। অল্প দিনে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এই পার্কটি। এই পার্কের প্রবেশ টিকেটের সম্পর্কে এবং এই পার্কটির ডিটেলস সম্পর্কে সবই বলবো আপনাদেরকে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো চলে গেলাম চাঁদপুর মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। দেখেন ভিতরে গেটটা কত ইউনিক, এত সুন্দর ডিজাইন, মন মুগ্ধকর ডিজাইন। আর ভিতরে পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এবং ইউনিক। দেখেন কত সুন্দর ঝর্ণা। যাদের ঝর্ণা দেখার খুবই ইচ্ছা তাদের পাহাড়ে যেতে হবে না, এখান থেকে আপনি দেখতে পারবেন খুবই মন মুগ্ধকর ঝর্ণাটা। যারা চাঁদপুর থাকেন, চাঁদপুরের বাবুরহাট কিংবা চাঁদপুর থেকে বাসে চলে আসবেন সোজা হাজীগঞ্জে, তারপর হাজীগঞ্জ থেকে মাত্র 30 টাকা সিএনজি ভাড়া করে আপনি চলে আসতে পারবেন এই পার্কে। আপনি সিএনজিওয়ালাকে বললেই হবে যে আমরা মার্কল্যান্ড পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে যাব, তাহলে আপনাকে এই পার্কে নিয়ে আসবে। তো চলে আসেন আমরা এই পার্কের ডিটেলস সম্পর্কে জেনে নিই। আসলে এই পার্কের ডিটেলস আমি কি বলবো, আমার বলার ভাষায় হারিয়ে ফেলছি। এখানে এত সুন্দর ছিল এই জায়গাটা। মাত্র 30 টাকা দিয়ে পুরাটা পার্ক ঘুরলাম, চিন্তা করা যায় গাইজ। আর আপনি যদি আপনাদের সোনামণিদেরকে নিয়ে যান কিংবা আপনারা কোনো রাইডে উঠতে চান, তাহলে প্যাকেজ কিংবা আলাদা আলাদা প্রাইজে উঠতে পারবেন। তো এখানে সিঁড়ির মতো একটা টাওয়ার আছে, চাইলে আপনি উপরে উঠে পুরাটা পার্কের সৌন্দর্য ফিল করতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এখানকার ভিউটা কত সুন্দর। এই পার্কের সৌন্দর্যের কথা বলে তো আমি আর শেষ করতে পারবো না, তা আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন। তো চলেন আমরা একটু রেস্টুরেন্টের ভিতরে গিয়ে দেখি ভিতরের লুকটা কেমন। ওয়াও গাইজ, দেখেন কত সুন্দর লাইটিং করা, মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে এখানে আইসা, সত্যি মন মুগ্ধকর। আর আমি এখানে বারান্দায় বসে একটু বাহিরের সৌন্দর্যটা উপভোগ করতেছিলাম, তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মনটা কিন্তু অনেক খারাপ ছিল, বাট এখানে আসার পর কিন্তু গাইজ আমার মনটা সত্যি অনেক অনেক ভালো হয়ে গিয়েছে। আর এরকম একটা পরিবেশে আসলে মন ভালো হবে না তা কি করে সম্ভব বলেন তো? এত সুন্দর জায়গা আসলে কি আর কারো মন খারাপ থাকে? দেখেন গাইজ, এই ব্রিজটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছিল। এই ব্রিজে উঠানো প্রত্যেকটা পিক আমার খুবই সুন্দর আসছে। আজকে অনেক ঘোরাঘুরি করলাম, তো এখন চলে যাওয়ার পালা। দেখেন আমি বাচ্চাদের মতো এখানে ভাইয়াকে বলতেছি, ভাইয়া আমাকে একটু এটা দেন, আমি একটা ছবি তুলবো। যাই হোক, এটা নিয়ে দুষ্টামি করলাম। কেন জানি যেতে ইচ্ছে করতেছিল না, বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম ভিতরটা। তো গাইজ, আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।